আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের ব্রাহ্মণবাড়ির আপু জুই কিচেনে। সবাইকে স্বাগত। একদম সহজে তাল পাকন পিঠা বানাই কিভাবে চলুন দেখি। এখানে 1 কাপ তালের রস নিয়ে নিলাম, তারপর এখানে 3 চামচ চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপর এখানে 1/2 কাপ নারকেল কোরানো দিয়ে দিলাম। দিয়ে সবকিছু একই সাথে কিন্তু মিশিয়ে নিব। এখানে 1 কাপ আগে থেকে জাল করা দুধ দিয়ে দিলাম, 1.5 কাপ ময়দা দিয়ে দিলাম, 1 কাপ চাউলের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে সবকিছু কিন্তু একই সাথে মিশিয়ে নিলাম। এইভাবে কিছুক্ষণ মিশানোর পর তারপর আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নেড়েচেড়ে একটি বাটিতে ঢেলে নেব। ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে কিন্তু হাত দিয়ে মেখে নেব। এটা শক্ত একটা ডো করতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে আমি এখানে কিন্তু একটি ডিম দিয়ে দিব। ডিমটা ফেটিয়ে নেব। ভালো করে ডিমটা ফেটিয়ে নিলাম। ডিম ফাটানো হয়ে গেলে তারপরে এই ডোটাতে কিন্তু দিয়ে দিব। ডোটাতে দিয়ে উপরে কিছু তেল দিয়ে দিব। সাদা তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব। প্রথমেই দেখা যাবে কিন্তু এটা নরম হয়ে গেছে। না মেখে নিলে কিন্তু আর নরম লাগবে না। ভালো করে মেখে নেবেন। ডোটা ভালো করে মেখে নেওয়ার পর সফট একটি ডো হয়ে যাবে। এই ডোটা বানানো হয়ে গেলে তারপর 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। এখানে আমি পিঠার জন্য শিরা তৈরি করব। 1 কাপ চিনি দিয়ে দিলাম, 1.5 কাপ পানি দিয়ে দিলাম, তারপর আস্ত গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে কিন্তু কিছুক্ষণ জাল করে নেব। এটা কিন্তু 1 তার 2 তার হতে হবে না, একটু আটালো ভাব হলেই কিন্তু আমি নামিয়ে ফেলবো। তারপর 5 মিনিট পর কিন্তু ফিরে আসলাম। এইভাবে কিন্তু পিঠাটি বানিয়ে নিলাম। যার যার ডিজাইন মতো বানিয়ে নেবেন। আমি এইভাবে ডিজাইন করে বানিয়ে নিলাম। কয়েকটা ডিজাইন করে নিলাম। এটা যার যার পছন্দ মতো ডিজাইন করে নেবেন। তালের সিজন শেষ হওয়ার আগেই কিন্তু এইভাবে তাল পাকন পিঠা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আসলেই কিন্তু পিঠাটা খেতে অনেক মজা, বানাতে অনেক সহজ। এভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন। যারা খাননি একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে। আমি পিঠাটা কিন্তু পাতার ডিজাইনেও বানিয়ে নিলাম। এইভাবে কিন্তু ডিজাইনটা করে নিতে পারেন। যার যার পছন্দ মতো ডিজাইন করে নেবেন। এইভাবে সবগুলা পিঠা কিন্তু ডিজাইন করে বানিয়ে নিলাম। আমি এক একটা পিঠা কিন্তু এক একভাবে বানিয়ে নিলাম। এইভাবে দেখতে দেখতে সবগুলা পিঠা কিন্তু বানিয়ে নিলাম। একদম সহজে পিঠাগুলা কিন্তু ডিজাইন করে নিলাম। আশা করি দেখে বুঝে নিয়েছেন। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, খেতে অনেক মজা হয়েছে। তারপর একটি প্যানে কিন্তু তেল গরম করে নিলাম। তেল গরম করে একে একে কিন্তু পিঠা দিয়ে দিলাম। তারপর পিঠাগুলা উল্টে পাল্টে কিন্তু ভেজে নিলাম। চুলার আঁচ কিন্তু মিডিয়ামে থাকবে। চুলার আঁচ বাড়ানো থাকলে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে, ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে। এইভাবে কিন্তু সমনিয়ে ভেজে নিলাম। পিঠা ভাজা হয়ে গেলে তারপর আমি কিন্তু ঠান্ডা শিরাতে গরম পিঠাটা দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর শিরা জড়িয়ে পিঠাগুলা উঠিয়ে ফেললাম। উঠিয়ে কিন্তু আমি পরিবেশন করে নিলাম। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। দেখুন, দেখে মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি, এখনই বাসায় বানিয়ে খেয়ে ফেলুন। আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত। অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।